بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. যদিও আমাদের ঘোষণা অনুযায়ী আজকে লুমাতুল ইতিকাদ থেকে করার কথা ছিল, কিন্তু আমি চাইছিলাম যে শেখ মোহাম্মদ বিন ওমর তুজমুল হাফিজাহুল্লাহর এই সাবাত আলাল মানহাজ আর্টিকেলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে আজকে এটা শেষ করে দিতে। তো এই কারণে আজকে আমরা লুমাতুল ইতিকাদের পরিবর্তে সাবাত আলাল মানহাজ এই আর্টিকেল থেকে ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। গতকালকে যে আলোচনাতে গিয়ে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে যে যখন যারা দিন থেকে সরে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দিন থেকে সরে যাবে তাদের পরিবর্তে অন্য এমন কিছু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্থলাভিষিক্ত করবেন, যাদের গুণ হবে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'iজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এই গুণগুলো তাদের মধ্যে থাকবে। সেই গুণগুলোর মধ্যে প্রথম গুণটা নিয়ে আমরা আলোচনা গতকালকে করেছিলাম যে এই যে লোকজনকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোকের স্থলে আনবেন যারা দিন থেকে সরে যাবে, তাদের গুণ হবে যে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। এবং তারা আল্লাহকে ভালোবাসবে এর অর্থ কি, এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এর অর্থটা কি, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তিবা করবে এবং এতে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করবে। তাদের মধ্যে দ্বিতীয় যে গুণটি থাকবে সেটা হচ্ছে আযিল্লাতিন আলাল মুমিনিন আ'iজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের প্রতি হবেন বিনম্র এবং কাফিরদের প্রতি হবেন অত্যন্ত কঠোর। এই গুণ তাদের মধ্যে থাকবে। মুমিনদের প্রতি বিনম্র থাকা, তার মানে হলো যে তারা নিজেদের মধ্যে নিজেদের কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করবেন না, কারো প্রতি এক মুসলমান অন্য মুসলমানের প্রতি খারাপ আচরণ করবেন না, কঠোর আচরণ করবেন না, তার মনে দাগ কাটে এরকম কোনো কথাবার্তা বলবেন না, এবং একজন মুসলিম তার আরেকজন মুসলিম ভাইকে সব বিষয়ে প্রাধান্য দেবে, অগ্রাধিকার দেবে, তার প্রতি সহানুভূতিশীল হবে, তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করবে। মোট কথা যত ধরনের উত্তম আচরণ সবগুলো উত্তম আচরণ পাবে তার থেকে আরেকজন তার অপর মুসলিম ভাই। এটাই হচ্ছে আযিল্লাতিন আলাল মুমিনিন। আযিল্লাতিন আলাল মুমিনিন মানে মুমিনদের প্রতি হবে তারা বিনম্র। তারা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করবে না, একজন আরেকজনকে এমন কোনো কথা বা একজন আরেকজনের প্রতি এমন কোনো আচরণ করবে না যে আচরণের দ্বারা সে কষ্ট পায়। এরকম কাজ যারা করে তাদের মধ্যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার, পরিপূর্ণ ভালোবাসা পাওয়ার যে গুণগুলো, সেই গুণগুলো তারা আল্লাহর ভালোবাসা পাওয়ার অধিকারী, পরিপূর্ণ ভালোবাসা পাওয়ার অধিকারী হতে পারেন না। এখানে এই চারটা গুণকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউহিব্বুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। এই গুণগুলোকেও আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, শুধুমাত্র রিপ্লেসমেন্ট হিসাবে যারা আসবেন তারা না,
বরং যেসব মুসলমানের মধ্যে এসব গুণগুলো থাকবে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারবে না। যাদের মধ্যে এই গুণগুলো থাকবে না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ ভালোবাসা অর্জন করতে পারবেন না। অতএব এই বিষয়টা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই বিষয়টাকে খুব বিশেষভাবে আমাদের প্রত্যেক মুসলমানের খেয়াল রাখা উচিত যে সে যেন নিজের কথাবার্তা আচার আচরণ সব কিছুতে অন্য মুসলমানের প্রতি বিনম্র হয়, তার কোনো কিছু দ্বারা যেন তার অপর মুসলিম ভাই আঘাত না পায়। যেভাবে তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে, ঠিক এমনিভাবে তার কথাবার্তা থেকেও অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে। কারণ হাতের আঘাত অনেক সময় শুকিয়ে যায়, কিন্তু মুখের আঘাত যেটা, এটা এত গভীরভাবে দাগ খাটে যে সে দাগ শুকায় না। জারাহাতুস সিনানি লাহাল থিয়ামু ওয়ালা ইলতামু মা জারাহাল লিসানু, যে তলোয়ার যে আঘাত করে সেই আঘাত, সেই জখমটা শুকিয়ে যায়, হ্যাঁ, এটা জোড়া লেগে যায় অনেক সময়, কিন্তু ওলা ইলতাম মা জারাহাল লিসান, মুখ দ্বারা যে আঘাত করা হয়, যে জখম হয় অন্তরে, সেই জখম এটা শুকায় না, এটা সহজে জোড়া লাগে না। সুতরাং আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমান সেই হলো মুসলিম যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে, তার দ্বারা যেন কোনোভাবেই তার অপর মুসলিম ভাই আঘাতপ্রাপ্ত না হয়। এই যে গুণটা, এই গুণটা আমাদের মধ্যে আজকে খুবই দুর্লভ হয়ে গেছে। যেমন দেখা যায় যে যারা নিজেদেরকে আল্লাহর ওলি বলে দাবি করেন, কিংবা যারা নিজেদেরকে মুমিন মুসলিম বলে দাবি করেন, নিজেদেরকে ধরেন যারা নিজেদেরকে মানে উলামা, মুফাসসির, ফুকাহা বলে দাবি করেন, তারাই দেখা যায় যে তাদের অপর মুসলিম ভাইদের প্রতি এমন কঠোর ভাষা প্রয়োগ করেন, এমন কঠোর আচরণ করেন, যে আচরণটা প্রমাণ করে যে তারা প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারেননি। যেমন দেখা যায় আমাদের সমাজে অনেক লোকেরা যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে চলার চেষ্টা করেন, তাদেরকে লা মাযহাবী, তাদেরকে গায়র মুকাল্লিদ, তাদেরকে কাফের, তাদেরকে ধর্মচ্যুত এবং মানে আরও অনেক বাজে কথাবার্তা তাদের প্রতি প্রয়োগ করে থাকেন, অনেক বাজে শব্দ তাদের উপর প্রয়োগ করে থাকেন। ইভেন তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয় যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতেছেন। আমার কথা হলো যে কোরআন সুন্নাহর অনুসরণ করার কারণে কি অন্য কোনো কারণে, সেটা পরের কথা। যদি কোরআন এবং সুন্নাহ অনুসরণের কারণে কাউকে কাফের বলা হয়, তাহলে তো সেই লোক এই ধরনের কাজ, এটা হচ্ছে নওয়াকিদুল ইসলাম থেকে, এর দ্বারা একজন মুসলমানের ইসলাম ভঙ্গ হয়ে যায়। কাউকে যদি দ্বীনের জন্য তিরস্কার করা হয়, দ্বীন পালনের জন্য তাকে তিরস্কার করা হয়, তাহলে এইটা নওয়াকিদুল ইসলামের অন্তর্ভুক্ত। যদি দ্বীনের কারণে নাই হয়, যে একজন লোক মাযহাব মানছে না, তাই বলে তাকে কাফের ফতোয়া দেয়া, তাকে কাদিয়ানি বলা, তাকে আরও বিভিন্ন বাজে কথাবার্তা তাকে বলা, এইটা তো কোরআনে কারীমের এই আয়াতের বিরোধী, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গুণগুলো তার কাছে পছন্দনীয়, সেগুলো হচ্ছে আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তো তারা কি এই যাদেরকে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, বলে তাদেরকে তাদের প্রতি এবং যে আচরণ করা হয়, সেই আচরণ অত্যন্ত বাজে। অনেক জায়গায় আমাদের ইখওয়ানদের প্রতি এই সমস্ত লোকেরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, উলামা বলে দাবি করেন, এত সত্ত্বেও তারা আমাদের ইখওয়ানদের প্রতি যে রূঢ় আচরণ করেন, সেই রূঢ় আচরণটা কোরআনে কারীমের এই আয়াতের প্রমাণ সাপেক্ষ। প্রমাণ করে এইটুকু যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারেননি।
কারণ আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, পেতে হলে, পরিপূর্ণ ভালোবাসা পেতে হলে এই গুণগুলো থাকতেই হবে। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আপনি কিভাবে একজন লোককে যে তাওহীদে বিশ্বাস করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করতেছে, যে লোক ঈমান এবং ইসলাম বিরোধী কোনো কাজ করতেছে না, আপনি কিভাবে তাকে কাফের ফতোয়া দিচ্ছেন, কিভাবে তাকে কাদিয়ানি ফতোয়া দিচ্ছেন, কিভাবে তাকে আপনি আরও বাজে বাজে শব্দ তার বিষয়ে প্রয়োগ করতেছেন? এটা কি আপনার ইলমের পরিচয়? এটা কি আপনার ওলিউল্লাহ হওয়ার পরিচয়? এটা কি আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছেন এটার পরিচয়? অবশ্যই না। যারা এরূপ কাজ করে, এমনকি যারা হয়তো কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার দাবি করেন, তারাও যখন এই যে ধরেন যারা এই হিজবিয়ুন, যারা কোনো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করে চলেন, তাদের দ্বারাও যদি এই সমস্ত মাযহাব অনুসরণকারীদের, নির্দিষ্ট মাযহাব অনুসরণকারীদের প্রতি কোনো বাজে শব্দ প্রয়োগ করা হয়, তাহলে এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা প্রমাণ করে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা অর্জন করতে পারেননি, পরিপূর্ণ ভালোবাসা অর্জন করতে পারেননি। কারণ পরিপূর্ণ ভালোবাসা অর্জন করতে হলে অবশ্যই আদিল্লাতিন আলাল মুমিনিন হতে হবে। একজন লোক যতক্ষণ পর্যন্ত মুমিন, যতক্ষণ পর্যন্ত মুসলিম, ততক্ষণ পর্যন্ত তার সাথে যতটুকু সম্ভব অবশ্যই আপনাকে কি করতে হবে? নম্র আচরণ করতে হবে। নম্র আচরণ করতে হবে সব দিক থেকে, কথায় কাজে সব তার সাথে ব্যবহার হতে হবে আপনার বিনম্র ব্যবহার। হ্যাঁ, কোনো লোক যদি এখন বিদআতে মুকাফফিরা করতেছে এবং বোঝানোর পরেও সে বুঝতেছে না, হ্যাঁ, বারবার তাকে দলিল প্রমাণ সহ বোঝানো হচ্ছে, এরপরেও সে বুঝতেছে না, তাহলে সেটা ভিন্ন কথা। যে লোক বিদআতে মুকাফফিরা প্র্যাকটিস করতেছে, কারণ তখন সে ওই দলের আইজ্জাতিন আলাল কাফিরিন, ওই কাফেরদের সাথে যে আচরণ করা হবে ওই দলভুক্ত, প্রায় ওই দলের অন্তর্ভুক্ত বলে সে গণ্য হবে। এবং এটা নির্ভর করবে তার সেই বিদআতটা যে কতটুকু মুকাফফিরা, কিভাবে এটা মুকাফফিরা, এটার উপরে নির্ভর করে। যদি দেখা যায় যে না, এটা সারিহ বিদআ মুকাফফিরা, তাহলে অন্যান্য কাফেরদের সাথে যেভাবে আচরণ করা হবে তার সাথে সেভাবে আচরণ করা হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম ইসলামের গণ্ডির মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত তার সাথে আচরণের ক্ষেত্রে খুবই সজাগ এবং সতর্ক থাকতে হবে। এবং আরও সবচেয়ে বেশি এটা আমরা মাঝে মধ্যে শুনে খুবই দুঃখ পাই, এবং এটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হয় যে আমাদের যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে চলেন, তারাও মাঝে মধ্যে তাদের মধ্যে ইখওয়ানরা তাদের নিজেদের মধ্যে একজন আরেকজনের প্রতি এমন কিছু কথাবার্তা, ইশারা ইঙ্গিতে বা কিংবা এমন কিছু শব্দ প্রয়োগ করেন যে শব্দগুলো তাকে হিট করে, তার ভাইকে হিট করতেছে। এটা কোনোভাবেই কাম্য না। আপনার দ্বারা যেখানে একজন সাধারণ মুসলমানের সাথে আপনার আচরণ হতে হবে বিনম্র, আপনাকে হতে হবে বিনম্র। একজন সাধারণ মুসলমানের সাথে আচরণের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, সে যেন কোনোভাবেই আঘাত না পায়। সেক্ষেত্রে একজন সালাফে সালেহিনের অনুসারী, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী একজন লোকের দ্বারা তারই আরেক ভাই যিনি কোরআন এবং সুন্নাহ অনুসরণের চেষ্টা করতেছেন, সালাফে সালেহিনের মানহাজ অনুসরণের চেষ্টা করতেছেন, সে ভাইয়ের প্রতি তার এই যে চির্জক মন্তব্য কিংবা বাজে এমন কোনো শব্দ প্রয়োগ, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? যে শব্দগুলো দ্বারা তিনি আঘাত পান, তার মনে, তার অপর ভাইয়ের মনে আঘাত লাগে, এটা কোনোভাবেই কাম্য না। অতএব আমাদের ইখওয়ানদের নিজেদের মধ্যে বিশেষ করে এটা অবশ্যই সতর্ক থাকতে হবে যে প্রথমত কোনোভাবেই আপনার অপর সালাফি ভাই, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী অপর ভাই যেন আপনার কোনো আচরণ দ্বারা, কোনো কথাবার্তা দ্বারা কোনোভাবে মনে আঘাত না পায়। প্রথমত সে ব্যাপারে পুরোপুরি সতর্ক থাকতে হবে, এক। দ্বিতীয়ত অন্যান্য সাধারণ মুসলমানরাও যাতে আপনার আচরণের দ্বারা কষ্ট না পায় সেটা খেয়াল রাখতে হবে।
তাহলেও আপনি বুঝবেন যে কমপক্ষে আপনি একটা গুণ অর্জন করতে পারছেন, যে গুণটাকে এমন একটা গুণ অর্জন করতে পারছেন যে গুণের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বা অর্জন করা যায়। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, আজিল্লাতিন আলাল মুমিনিন। কোনোভাবেই যেন আপনার দ্বারা আপনার অপর ভাই আঘাতপ্রাপ্ত না হয়, তার মনে যেন কোনোভাবেই দাগ না কাটে, আপনার কোনো কথা, আপনার কোনো আচরণ, আপনার কোনো কাজের দ্বারা। এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং বিশেষ করে এই কথাটা আবারও আমি বলছি, এই কথাটা খুব ভালো করে আপনারা খেয়াল করবেন যে একজন সাধারণ মুসলমানও আপনার দ্বারা হিটেড হতে পারবে না। আপনার দ্বারা যেন একজন সাধারণ মুসলমানও কি না হয়, আঘাতপ্রাপ্ত না হয়। তো যেখানে একজন সাধারণ মুসলমানের ব্যাপারে এই নির্দেশ, সেখানে আপনারই দিনী ভাই, হ্যাঁ, আপনি যে মানহাজ সালাফে সালেহিনের যে মানহাজ অনুসরণ করে চলছেন, সেই মানহাজের অনুসারে আপনারই আরেক দিনী ভাইকে কীভাবে আঘাত দেওয়াটা গ্রহণযোগ্য হতে পারে? এটা কোনোভাবেই না, কোনোভাবেই কাম্য না। এবং এরূপ আচরণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত লাভের পথে প্রতিবন্ধক। এ ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে। তৃতীয়ত হলো আইজ্জাতিন আলাল কাফিরিন, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে হবেন তারা কি অত্যন্ত কঠোর। এই কথাটাই কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যেটা এই যে সূরাতুল ফাতহের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এই একই কথা ওইখানে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তার সহচরগণ, তার সাথে যারা আছেন তারা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল। রুহামা, এটা হলো তাদের গুণ। কাফেরদের প্রতি হতে হবে কঠোর। এই হলো দ্বিতীয় গুণ। তৃতীয় গুণটা যেটা এই আয়াতে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসেন, হ্যাঁ, তাদের আরেকটা গুণ হচ্ছে তারা আল্লাহর পথে জিহাদ করবেন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তো এখানে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই যে তৃতীয় গুণটা, তার মানে কি যে তারা শুধুমাত্র তাদের মধ্যে ইত্তেবাউ সুন্নাহ, হ্যাঁ, কিংবা আল্লাহর প্রতি ভালোবাসা এবং নিজেদের পারস্পরিক ভালোবাসা, কাফেরদের প্রতি একটা কঠোর আচরণ, এইগুলার মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ থাকবে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা দ্বীন কায়েমের জন্য, আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা সবসময় সচেষ্ট থাকবেন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এটা হবে, তারা হবেন মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। এটা হচ্ছে তাদের তৃতীয় গুণ। আয়াতে শুরুতে যেটা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই আয়াতের এই আয়াত থেকে কি বোঝা যায় যে কুফর এবং যারা মুরতাদ্দিন, এদের মোকাবেলার জন্য এদের রিপ্লেসমেন্ট হিসেবে যাদেরকে আনা হবে, তাদের গুণ হবে যে যারা আল্লাহর পথে জিহাদ করবেন। তাহলে কি বোঝা যায় এই আয়াত থেকে যে কুফর এবং ধর্মত্যাগের মুরতাদ্দিনদের মোকাবেলার জন্য যে শুধুমাত্র ইবাদত বা এই যে নম্র আচরণ মুমিনদের প্রতি কিংবা কাফেরদের প্রতি কঠোর হওয়া, এটাই কিনা, এটা যথেষ্ট না, এটাই যথেষ্ট না, বরং কাজ রয়ে গেছে আরও একটা, সেটা হচ্ছে কি ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হতে হবে।
এখানে শুধুমাত্র একজন যে এই যে ইউহিব্বুনাহু, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা, এই ইত্তিবাটাকে শুধুমাত্র যদি ইবাদতের মধ্যে যে একজন লোক সালাত সিয়াম আদায় করতেছে, সালাত সিয়াম নিয়ে ব্যস্ত, মুমিনদের প্রতি মাশাআল্লাহ খুব নম্র, কাফেরদের প্রতি খুব কঠোর মনোভাব পোষণ করতেছে, হ্যাঁ, কিন্তু যদি তার মধ্যে দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য সে যদি সচেষ্ট না হয়, তাহলে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা অর্জনের জন্য যে গুণাবলীগুলো আবশ্যকীয়, সে গুণাবলীগুলো সে পরিপূর্ণরূপে অর্জন করতে পারল না। সেই গুণাবলীগুলো আল্লাহর মুহাব্বা পরিপূর্ণরূপে অর্জন করার জন্য তাকে সাথে সাথে কি করতে হবে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তাকে সচেষ্ট হতে হবে। অর্থাৎ এই দ্বীনের প্রচার প্রসার, দাওয়াত, তাবলীগ, হ্যাঁ, তাবলীগে তাকে দাওয়াত, এই দ্বীনের দাওয়াতের জন্য তাকে সচেষ্ট হতে হবে। ঘরে বসে থাকলে হবে না। এর জন্য তালিমের দরকার, তাআল্লুম দরকার। সে দ্বীনের দাওয়াতের জন্য, এই দ্বীনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, নিজে শিখতে হবে, অন্যকে শিখাতে হবে, নিজে জানতে হবে, নিজেকে জানতে হবে, অপরের কাছে পৌঁছাতে হবে। এসব বিষয়ে তাকে সচেষ্ট থাকতে হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মোট কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য তাকে সর্বাত্মকভাবে সচেষ্ট থাকতে হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হাত পা গুটিয়ে ঘরে কিংবা খানকাতে বসে থাকা, এটা কোনোভাবেই এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা অর্জন করা যাবে না। এরপরের যে গুণটা তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করছেন, সেটা হচ্ছে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করেন না। সেই নিন্দুকের নিন্দাকে ভয় করেন না, এই গুণটাও তাদের মধ্যে থাকতে হবে, যে তারা আল্লাহর পথে কোনো কিছুকে পরোয়া করেন না। আল্লাহর পথে কোনো কিছুকে পরোয়া করেন না। যত বাধা বিপত্তি যাই আসুক না কেন, মানুষ লোকজন যাই বলুক না কেন, কোনোভাবেই তারা কি করবেন না? সুন্নতের অনুসরণ থেকে দূরে সরে যাবেন না। আল্লাহর পথে মুজাহাদা থেকে, জিহাদ থেকে তারা দূরে সরে থাকবেন না। দ্বীনের প্রচার এবং প্রসারের পথে যত বাধা বিপত্তি যা কিছুই আসুক না কেন, লোকজন যা কিছু বলুক না কেন, তাতে তারা কিন্তু ক্ষান্ত হবেন না। তারা তাদের কাজ চালিয়ে যাবেন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কে কি বলল সে বিষয়ে তারা পরোয়া করবেন না। এটা একটা বড় গুণ, এটা একটা বড় গুণ, এবং এই গুণের অভাব আমাদের মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত হয়। যে একজন লোক বেশ আগ্রহ সহকারে দিন শিখতে শুরু করলো কিংবা দিনের কাজ করতে শুরু করলো, তারপরে যেমন একেবারে ছোট্ট একটা এক্সাম্পল, যেমন একজন লোক, সে যখন দিন জানলো, হ্যাঁ, তো দাড়ি রাখতে শুরু করলো। দাড়ি রাখতে শুরু করার পরেই দেখা গেল যে তার ফ্যামিলি থেকে কিংবা তার বন্ধুবান্ধব যারা আছে তারা বললো যে, কি বেটা, এই বয়সেই দাড়ি রেখে দিলি, তো একদম তুই মানে আঙ্কেল হয়ে গেলি, হ্যাঁ, এখন কি দাড়ি রাখার বয়স? এখন তাকে তারা ওই মানে এই ইয়াংটাকে তারা আঙ্কেল বলে ডাকতে শুরু করলো, কিংবা তাকে আরও নানাভাবে তার সম্পর্কে কথাবার্তা শুরু করলো, যে হুজুর হয়ে গেছিস, ফান্ডামেন্টালিস্ট হয়ে গেছিস, এই হয়েছিস সে। বাস, এখন যদি সে কি করে যে না, এত কিছু শোনাশুনির দরকার নেই, আমি আমার আগের অবস্থায় ফিরে যাই, এতে করে যদি সে সেভ করে ফেলে, তো এটা কোনোভাবেই, এটা প্রমাণ করে সে কোনোভাবেই আল্লাহর ভালোবাসার অর্জন করতে পারেনি। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে তাকে তার সাবাত এবং ইস্তিকামা দরকার। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম। নিন্দুকেরা যাই বলুক, যে যাই বলুক, আমি আমার দিনের পথে অটল এবং অবিচল আমাকে থাকতে হবে, তাহলেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারবো। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম। ইভেন দেখা যায় যে অনেক সময় যে অনেকেই অনেকগুলো ভালো কাজ শুরু করেন, কিন্তু নিজেদের লোকেরা যখন এটা নিয়ে সমালোচনা করতে শুরু করে, তখনই দেখা যায় যে তারা পিছপা হয়ে যান। বেশ আগ্রহ সহকারে একটা কাজ শুরু করলেন, কিন্তু দেখা গেল যে নিজেদের মধ্যে কিংবা বাইরে থেকে কেউ এটা নিয়ে আলোচনা সমালোচনা করতে শুরু করলো, বাস এইটা শুনেই তারা
একদম মানে নিবৃত্ত হয়ে যান। এটা কোনোভাবেই কাম্য না, এটা কোনোভাবেই কাম্য না। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। যদি কাজটা হয় দ্বীনি কাজ, যদি কাজটা হয় আল্লাহর পথের কাজ, তাহলে নিন্দুকের নিন্দা কিংবা সমালোচনাকারীর সমালোচনা কোনোভাবেই তাকে যেন নিবৃত্ত না করে। যারা নিবৃত্ত হবে না তারাই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারবে। তো এই যে নিন্দাবাদ বা সমালোচনা, এই সমালোচনাটার মুখে দেখা যায় যে অধিকাংশ মুসলমানরাই সমালোচনা যখন শুনে কিংবা এই যে যখন মানুষের মুখে কিছু কথাবার্তা শুনতে শুরু করে, তখনই তারা কিন্তু সেই প্র্যাকটিসটা, সুন্নাহর প্র্যাকটিস থেকে দূরে সরে যায়। এইটা কোনোভাবেই কোনো মুমিনের খাসলাত, স্বভাব হতে পারে না। একজন মুমিন প্রকৃত অর্থে যদি মুমিন হয়ে থাকে তাহলে অবশ্যই লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, সে অবশ্যই নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এই হলো 4টা গুণ। এই 4টা গুণের অধিকারীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে, ধর্ম ছেড়ে দেবে, দিন ছেড়ে দেবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কিছু লোককে, একটা কওমকে নিয়ে আসবেন এবং যাদের এই গুণাবলীগুলো থাকবে। তো বোঝা গেল যে এই গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় গুণাবলী। তাই আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে এই গুণাবলীগুলো অর্জন করতে। এই গুণাবলীগুলো অর্জন করার জন্য আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে। একটা হলো আল্লাহ ইত্তিবা সুন্নাহ, ইত্তিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হলো যে নিজেদের পরস্পর একে অপরের প্রতি হতে হবে বিনম্র। মুসলমানদের প্রতি হতে হবে বিনম্র এবং কাফিরদের প্রতি হতে হবে কঠোর। এখানে অনেক সময় আমাদের মধ্যে তাসাহুল দেখা যায় যে একজন লোক, তার হয়তো কলিগ কিংবা তার চেনা জানা একটা লোক হয়তো কাফির আছে, বাস দেখা যায় যে তার সাথে সে তার গভীর সম্পর্ক এবং একটা বন্ধুত্ব গড়ে তোলে। হ্যাঁ, তার সাথে খুব নাইস আচরণ করতেছে, যেটুকু তার অপর একজন মুসলমান ভাইয়ের সাথে সেটা করছে না। হ্যাঁ, ইভেন অনেক মুসলমানরা মুখে বলে ফেলে যে মুসলমানদের থেকে এরা অনেক ভালো। এরকম কথাবার্তা, এটা ঠিক না। হ্যাঁ, অবশ্যই তাদের প্রতি আমাদের কঠোর মনোভাব থাকতে হবে, কিন্তু তাই বলে এইটুকু না যে আমরা বাহ্যিকভাবে তাদের প্রতি সবসময় একটা মানে আক্রমণাত্মক কিছু করব। এই কঠোর হওয়ার অর্থ এইটুকু না। কঠোর হওয়ার অর্থ হলো যে তার প্রতি আমার কোনো সহানুভূতি, তার প্রতি কোনো সহমর্মিতা এটা থাকবে না। আমার সব সহানুভূতি, আমার সহমর্মিতা এটা থাকবে একজন মুসলমানের জন্য, আমার অপর মুসলমান ভাইয়ের জন্য। কিন্তু অনেকেই দেখা যায় যে কাফেরদের সাথে তাদের একটা ফ্রেন্ডশিপ কিংবা একটা মানে সখ্য গড়ে তোলে। হ্যাঁ, এই সম্পর্কে এই যে পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলেন আল্লাহ, ওয়া রাসূলুহু, তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, তোমাদের বন্ধু হলো তারা। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার। ঈমানদার যারা সালাত ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, যারা যাকাত দেয়, এবং যারা হুম রাকিউন, এবং যারা বিনম্র। এবং এই গুণাবলী, এই গুণ যাদের মধ্যে থাকবে, ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে, তার রাসূলকে এবং ঈমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই হচ্ছে হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। এবং ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলই হলো বিজয়ী। সুতরাং কোনোভাবে এই কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে কিংবা বিদআতে মুকাফফিরা যারা প্র্যাকটিস করে তাদের সাথে কোনো ধরনের সখ্য গড়া যাবে না, তাদের সাথে কোনোরূপ বন্ধুত্ব গড়া যাবে না। তাদের প্রতি হতে হবে কঠোর। হয়তো সামাজিকভাবে যেটুকু, সামাজিক যে ব্যবহার, যেটা
বাহ্যিক ব্যবহারটা অবশ্যই আমরা কারো প্রতি অ্যাগ্রেসিভ আচরণ করব না, যে তার উপরে আক্রমণ করব, তাকে ঠেলা ধাক্কা দেব, তাকে গালি দেব, এরূপ না। তার প্রতি আমার অন্তরে সহানুভূতি, সহমর্মিতা সেটা থাকবে না, কোনো ধরনের মাহাব্বা থাকবে না, তার প্রতি কোনো ভালোবাসা আমার থাকবে না। এবং মহাব্বা থাকবে কার প্রতি? আমার বন্ধু হবেন আল্লাহ, আমার বন্ধু হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু হবেন মুমিনিনগণ। এবং এই যে যারা আল্লাহকে, তার রসুলকে এবং মুমিনিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, এরাই হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরাই হচ্ছে আল্লাহর দল, এরাই হচ্ছে আল্লাহর দল। এবং এই আল্লাহর দলে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই বিজয়ী, তারাই বিজয়ী। সুতরাং বিজয় ওই দলের যারা আল্লাহকে, তার রসুলকে এবং মুমিনিনদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে। কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণকারীরা কখনো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারে না এবং তারা কখনো বিজয়ী হতে পারে না। যেমন অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটা লিখে রেখেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই বিজয়ী হব। লা আগলিবান্না, অবশ্যই আমি এবং আমার রসুল ও রসুলি বিজয়ী হব, আমি এবং আমার রসুল বিজয়ী হব। তো বিজয়ী হলেন আল্লাহর দল। এবং এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। এবং জেনে রাখো যে আল্লাহর দলই কি সফল কাম। তো কারা হিজবুল্লাহ? হিজবুল্লাহ কারা? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বর্ণনা দিয়েছেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। যে আপনি অবশ্যই কাতাবাল্লাহ লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই বিজয়ী হব। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। এরপরে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী এমন কোনো কওম আপনি পাবেন না যারা ভালোবাসে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচারীদেরকে ভালোবাসে, এরকম আপনি এমন কোনো আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী এমন কোনো কওম আপনি পাবেন না। লা তাজিদু কওমান, যে কওম আল্লাহকে এবং আল্লাহর আখিরাতে বিশ্বাস রাখে, এরকম কাউকে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারীদেরকে ভালোবাসে, এরকম আপনি পাবেন না। তার মানে কি? যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী কেউ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারীদের প্রতি ভালোবাসা পোষণকারী হতে পারে না। ওয়ালাউ কানু, এই বিরুদ্ধাচারী যদি তার কি হয়, তাদের পিতা, পুত্র, ভাই অথবা তাদের জাতিগোষ্ঠীর কেউ হয়, তারপরেও তার প্রতি, সে যদি আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচারী হয়, তাহলে তার প্রতি কোনো মুমিন, আখিরাতে বিশ্বাসী কেউ ভালোবাসা পোষণ করতে পারে না। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাত, তাদের জন্য যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে তাদের কি রয়েছে, তিনি তাদেরকে দাখিল করবেন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা,
তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে অনন্তকাল থাকবে, সেখানে চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, এবং জেনে রেখো আল্লাহর দলই সফলকাম। তো এই দুইটা আয়াতে, এটা কোরআনে কারীমের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে হিজবুল্লাহ, যারা হিজবুল্লাহ তারাই হচ্ছে বিজয়ী, যারা হিজবুল্লাহ তারাই সফলকাম। হিজবুল্লাহ কারা? যারা আল্লাহকে, তার রসুলকে এবং মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, যারা আল্লাহ এবং তার বিরুদ্ধাচারীদের প্রতি বিরুদ্ধাচারীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না, এরাই হচ্ছে হিজবুল্লাহ। আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে এরকম লোকের প্রতি তাদের কোনো ভালোবাসা থাকবে না। এটি হচ্ছে ইমানদারদের পরিচয়। যদি ওই বিরুদ্ধাচারী তাদের পিতা, পুত্র, ভাই, যে কোনো আপনজনই হোক না কেন, যদি সে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচারী হয়, তাহলে অবশ্যই একজন মুমিন তার প্রতি কোনোরূপ ভালোবাসা পোষণ করতে পারে না। এবং এরকম লোকরাই হলো হিজবুল্লাহ, আর তারাই হচ্ছে সফলকাম। সুতরাং সফলতা, কিংবা মুসলমানরা যদি সফলতা অর্জন করতে চায়, যদি তারা বিজয়ী হতে চায়, অবশ্যই তাদেরকে অমুসলিমদের সাথে যে বন্ধুত্ব বা আন্তরিক সম্পর্ক অবশ্যই বর্জন করতে হবে, এবং মুমিনদের প্রতি সাথে সাথে যে গুণটা তাদের মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে যে তাদের নিজেদের মধ্যে সম্প্রীতি, সহানুভূতি, ভালোবাসা জোরদার করতে হবে। তাহলেই বিজয় এবং সফলতার আশা করা যায়। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এই 4টা গুণ, যে তারা মুমিনদের প্রতি হবে বিনয়ী, কাফেরদের প্রতি হবে কঠোর, তারা আল্লাহর পথে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সাথে সাথে তারা আল্লাহর পথে সচেষ্ট থাকবেন, জিহাদ করবেন তারা আল্লাহর পথে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আর কোনো আল্লাহর পথে তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবেন না। এই গুণগুলো থাকবে তাদের মধ্যে। তো এই ধরনের লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা দিন থেকে সরিয়ে যাবে, এরকম লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ভালোবাসেন। সুতরাং আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে। তাহলে বুঝতে পারবো, যখন আমরা নিজেদের মধ্যে এই গুণগুলো প্রতিষ্ঠিত করতে পারবো, তখন কমপক্ষে আমরা এটুকু বুঝতে পারবো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে যারা দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, দিন ছেড়ে যাচ্ছে, আমরা তাদের স্থলাভিষিক্ত আল্লাহর পছন্দনীয় দলের অন্তর্ভুক্ত একজন বলে আশা করতে পারি। তো এই হলো এই আয়াতের ভিত্তিতে কিছু কথা। এরপরে ওই যে বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেছেন যে ইসলাম শুরু হয়েছে এইভাবে স্ট্রেঞ্জার হিসাবে, এরপরে আস্তে আস্তে ইসলাম শক্তিশালী হয়ে এটা ছড়িয়ে পড়ে। তো এমনিভাবে অনেক জায়গায় অনেক সময়ে ইসলাম হয়তো অপরিচিতের ন্যায় থাকতে পারে, গরিব হতে পারে, কিন্তু এটা পরবর্তীতে ইসলামটা শক্তিশালী হয়ে যাবে, এবং এটা প্রচার এবং প্রসার পেয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন তিনি গভর্নর হলেন, তখন অবস্থা ছিল যে অনেক লোক, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এরকম অনেক লোক, তারা এটাও জানতো না যে খামার, মদ, এটা হারাম, এটাও তাদের জানা ছিল না, অথচ তারা মুসলমান। ইসলাম তাদের কাছে এত স্ট্রেঞ্জার ছিল। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেন ওই এলাকাতে, এবং মানুষ ইসলামের কাছে
সুপরিচিত হয়ে যায়। তো ইসলাম এভাবে যখন এই যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময় অনেক দেখা গেল যে এখানের মুসলমানরা তারা খামার, এটা মদ, এটা হারাম, এটাও তাদের জানা ছিল না। তারপরে ওই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে দ্বীনে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেন, মানুষ ইসলামের প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারে। তো এমনিভাবে যখন কোনো জায়গায় কখনো কোনো সময়ে কোনো জায়গায় ইসলাম গরিব হতে পারে, কিন্তু সেই গরিব খুব বেশি দিন সেখানে থাকবে না, ইসলাম সেখানে স্ট্রেঞ্জার হিসাবে থাকবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দিনকে সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত করে দেবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এরপরে বলেছেন যে সুনানের কিতাবগুলোতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ ফি রাসি কুল্লি মিআতি সানাতান মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে এই উম্মতের জন্য প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাউকে পাঠাবেন, মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যিনি এই উম্মতের জন্য এই দিনকে তাজদীদ করবেন, সংস্কার করবেন। আর এই তাজদীদ বা সংস্কারের প্রয়োজন কখন পড়ে? যখন কোনো কিছু মিটে যায় তখনই এটাকে রিনিউ করার প্রয়োজন পড়ে। তাহলে বোঝা গেল যে ইসলাম মধ্যখানে কি হতে পারে, এটার উপরে অনেক ময়লা আবর্জনা অনেক কিছু চলে আসতে পারে, এটা অনেক জায়গায় অপরিচিত হয়ে যেতে পারে, তার প্রকৃত চেহারা হারিয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক 100 বছরের মাথায় এমন কাউকে পাঠাবেন, মুজাদ্দিদ পাঠাবেন, যিনি এই দিনের সংস্কার সাধন করবেন এই উম্মতের জন্য, দিনকে আবার তার পুনরবস্থায় নিয়ে যাবেন। তো এতে বোঝা যায় যে দিনের মধ্যে কি আসতে পারে। কখনো কখনো এটা 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 দিন দিনে মিঠে যেতে পারে কোনো এলাকায়, কোনো জায়গায়, কোনো সময়ে, কিন্তু সেটা এরকম থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন, যিনি এটাকে রিনিউ করে দেবেন এবং তার একদম প্রকৃত অবস্থায় সেটাকে ফিরিয়ে নেবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুস্পষ্ট হাদিস, যেটা ইবনে মাজাহ সহ অন্যান্য সুনান গ্রন্থে এই হাদিসটি বর্ণিত আছে। যদিও কারো কাছে কখনো কখনো এই হাদিসটা অত্যন্ত কেউ কেউ এটাকে জেনে কি না জেনে আল্লাহু আলাম, অনেকে অস্বীকার করে বসে যে এটা হাদিস না। যেমন এইটা আমি ইবরতের জন্য বলছি, যে আমাদের এই সিলেটি দাওয়াতের কাজ করতেছেন একজন দায়ী, যখন সিলেটে তার প্রথম আগমন ঘটল, তখন আমার সাথে দেখা হওয়ার পরে আলোচনা প্রসঙ্গে যখন আমি তার কাছে এই হাদিসটি বললাম, তখন সাথে সাথে উনি আমাকে বললেন, না 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 খবরদার, এটা বলেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস না, আপনি ভুল করতেছেন। আমি যখন বারবার ওনাকে বলতে গেলাম যে না, এটা রাসূল সাল্লাল্লাহু, আমার জানা মতে, আমার যতটুকু স্মরণ পড়ে, অবশ্যই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লোকটা ততই আমাকে এই কি করলো যে না না না, কোনোভাবেই না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে পারে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস না। তো আমি যখন ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি কিতাব দেখেন, আপনি কিতাব দেখেন, তো উনি বললেন যে হ্যাঁ, আমার এগুলো দেখা আছে। আলা কুল্লি হাল, যাই হোক, এরপরে আমি যখন হাদিসের নাম্বার সহ কিতাব সহ সব কিছু ওনাকে বললাম, তো সুবহানাল্লাহিল আযীম, যে লোকটার কোনো প্রতিক্রিয়াই দেখতে পেলাম না। যে উনি একটা হাদিসকে, সুস্পষ্ট হাদিসকে অস্বীকার করছেন, এবং যখন ওনাকে হাদিসের নাম্বার সহ সব কিছু বলে দেয়া হলো, যে অ্যাটলিস্ট যে এটা আমার ভুল হয়েছে, কিংবা হয়তো আমার এটা জানা ছিল না, বা এই ধরনের কোনো রিগ্রেট ফিল করতে ওনাকে দেখা যায়নি, এবং লোকটা মানে কোনো প্রতিক্রিয়া, হ্যাঁ না কোনো, ও আচ্ছা, প্রতিক্রিয়া ছিল ও আচ্ছা হতে পারে, বাস। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকে জানা উচিত যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা সুনান গ্রন্থে বর্ণিত আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ, একজন এমন কাউকে পাঠাবেন, মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা এই উম্মতের জন্য দ্বীনকে তাজদীদ করবেন। তো এই যে হাদিস, এই হাদিসের মধ্যে মুসলমানদের জন্য একটা সান্ত্বনার বাণী আছে, যে মুসলমানরা যেন চিন্তিত না হয়, তারা যেন বিচলিত না হয়। কারণ অবশ্যই, যদিও কখনো মাঝে মধ্যে কিছুটা সময় একটা টার্ম ইসলাম দেখা যাবে যে ইসলামের অবস্থা খুবই নাজুক,
হ্যাঁ, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল এবং করমে এরপরেই কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন, ইসলামকে তার পুনর অবস্থায়, প্রকৃত অবস্থায় যিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ইসলাম ইসলাম বা সঠিক সহিহ সুন্নাহ অনুসারীদের সংখ্যা কম দেখে কিংবা ইসলামের এই যে নাজুক অবস্থা দেখে মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার, উৎকণ্ঠিত হওয়ার, বিচলিত হওয়ার কিছু নেই। মনের মধ্যে কোনোরূপ সংকীর্ণতা নেয়ার কোনো কারণ নেই। এবং এই যে হয়তো যে সঠিক ইসলামের অনুসারীর সংখ্যা খুবই কম, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারীর সংখ্যা খুবই কম, এইটুকু দেখে যেন কারো অন্তরের মধ্যে কোনো সংকীর্ণতা কখনো না আসে, কিংবা নিজের দিনের ব্যাপারে যেন কারো মধ্যে কোনো ধরনের শাক, সন্দেহ না আসে যে তাহলে কি আমাদের এই সমাজের বেশিরভাগ লোকরাই ভুল করতেছে। অনেক সময় দেখা যায় যে নতুন সালাফিয়া গ্রহণকারী কিংবা অনেকে যারা হয়তো সত্যটা জানতে বা বোঝার চেষ্টা করতেছেন, দেখা যায় যে তাদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে তাহলে এই সমাজের অধিকাংশ লোকই কি জাহান্নামে, কিংবা এই সমাজের অধিকাংশ লোকই কি বিপদগামী, আর আমরাই হাতে গোনা মাত্র কয়জন, আমরাই কি সুপথগামী, আমরাই কি হেদায়েত পেলাম? এই সন্দেহ তাদের মধ্যে চলে আসে। তো এইটা যেন কখনো মনের মধ্যে না আসে, এই সন্দেহটা যেন কখনো মনের মধ্যে না আসে। কিংবা যারা সত্যের অনুসারী, সুন্নাহর অনুসারী যারা, তারা নিজেদের সংখ্যা কম দেখে তারা যেন বিচলিত, উৎকণ্ঠিত না হন কিংবা কোনোরূপ হায় হতাশ না করেন। দুইটা কাজই নিষিদ্ধ। আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে তিনি এবং তার রসুল বিজয়ী হবেন। তার মানে কি, তিনি, তার রসুল এবং মুমিনিন যারা তার রসুলের অনুসারী, প্রকৃত অনুসারী যারা, বিজয় তাদের জন্যই, সফলতা তাদের জন্যই। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলই বিজয়ী, আল্লাহর দলই সফলকাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সুতরাং আমরা সংখ্যায় কজন সেটা দেখে সেদিকে আমাদের তাকাবার কোনো কারণ নেই, কিংবা সাময়িকভাবে ইসলামের যে বিপর্যয় দেখে আমাদের চিন্তিত হওয়ার কারণ নেই। আমাদের কাজ হলো আমাদের কাজ চালিয়ে যাওয়া। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এবং ওই গুণগুলো আমাদের মধ্যে ইত্তেবায়ে সুন্নাহ, ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাবাত থাকা, ইস্তিকামত থাকা, এটি হচ্ছে আমাদের কাজ। তাহলেই সফলতা আমাদের আসবে। আর অন্যান্য সাধারণ মুসলমান যারা সন্দিহান হয় বা তাদের মনের মধ্যে শাক আসে এইটুকু যে সমাজের বেশিরভাগ লোকই একদিকে, আমরা হয়তো হাতে গোনা কয়জন, তাহলে কি ওই বেশিরভাগ লোকই বিপথে? এই ধরনের প্রশ্ন অনেকের মধ্যে, ওয়াসওয়াসা শয়তান তাদের অনেকের মনের মধ্যে দিয়ে থাকে এবং এটা তাদের সত্য গ্রহণের পথে প্রতিবন্ধক হয়ে যায়। এদের প্রতি কথা হলো যে আপনারা কি করেন, দ্বীনের ব্যাপারে কোনো শক শোভা পোষণ করবেন না, আপনারা দলিল দেখেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাইন কুনতা ফি শাক্কিম মিম্মা আনজালনা ইলাইকা ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক। আমি আপনার প্রতি যেটা যা নাজিল করেছি এ ব্যাপারে যদি ইন কুনতা ফি শাক্কিন, আপনি এই বিষয়ে যদি কোনো সন্দেহের মধ্যে থাকেন, ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যারা কিতাব পড়তো তাদেরকে জিজ্ঞেস করেন। তাহলেই আপনি দলিল পেয়ে যাবেন যে আপনি, আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে এটা সত্য না এটা মিথ্যা। তো এই নির্দেশটা, এই হুকুমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধু না, এটা প্রত্যেক মুসলমানের প্রতি, প্রত্যেক মানুষের প্রতি এই নির্দেশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নাজিল করেছেন এই ব্যাপারে যদি তোমার কোনো শক-শুবহা থাকে, ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, আপনার আগে যারা কিতাব পড়তো, আহলে কিতাব যারা, তাদেরকে জিজ্ঞেস করেন। ওইখানে দলিল আছে, আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার প্রতি যেটা নাজিল হয়েছে সেটা সত্য না মিথ্যা। সুতরাং যাদের মনের মধ্যে দ্বীনের ব্যাপারে শক আসে বা সংখ্যা দেখে, মুসলমানদের বিপর্যস্ততা দেখে যে সব জায়গাতেই মুসলমানরা মার খাচ্ছে, যদি মুসলমানরা হকের উপরে থাকতো তাহলে তাদের কি অবস্থা হতো? সালাফিয়ুনরা তারা যদি আহলুল হক হতেন তাহলে তো তারা অবশ্যই তারা ডমিনেট তারা করতেন, ওয়ার্ল্ডটা তারাই ডমিনেট করতেন। কিন্তু দেখা যায় যে না, তাদের পাত্তাই নেই। মাত্র কয়েকজন, হয়তো বিক্ষিপ্তভাবে গণলে হাতে গোনা সালাফি গোটা বিশ্বে কয়জন।
হ্যাঁ, তো এই জিনিসটা তার দিনের ব্যাপারে এই বিষয়গুলো, এই ওয়াসওয়াসাগুলো যখন তার মনের মধ্যে আসে, তখন সে সত্য দিনের বিষয়ে তার এসে একটা সন্দেহের মধ্যে পতিত হয়ে যায়। এক্ষেত্রে তার কাজ কি? ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, তার মানে হলো তুমি দলিল দেখো, তুমি প্রমাণ খুঁজো, দেখো কোরআন এবং সুন্নাতে, তুমি কোরআন পড়ো, তুমি সুন্নাহ পড়ো, দেখো এখানে এরা যেটা করতেছে, যা বলতেছে, এটা সত্য না মিথ্যা, এটা দেখো। আপনি যদি দলিল পেয়ে যান, তাহলে আপনি আপনার শাককে ছেড়ে দেন। যখনই মনের মধ্যে ওয়াসওয়াসা আসবে, তখনই খুঁজেন যে এই ছোট্ট একটা দল, এই ছোট্ট একটা দল, এরা যা করতেছে, যা বলতেছে, এর পিছনে দলিল আছে কিনা, সেটাই আপনার দেখার বিষয়। যদি দলিল থাকে, তাহলেই আপনাকে বুঝতে হবে আপনি যে এটা কি, এটা সত্য এবং এরা সত্যের উপরে আছে। এদের ব্যাপারে, এদের 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 অনুসৃত আকীদা এবং মানহাজের ব্যাপারে আপনার মনের মধ্যে আর কোনো শক থাকার অবকাশ নেই। এদের আকীদা এবং মানহাজের ব্যাপারে আপনার মনের মধ্যে আর কোনো শক শুবা থাকার অবকাশ নেই। ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক। তো যখন এই বিষয়গুলা কারো মনের মধ্যে এরকম ওয়াসওয়াসা আসবে, তখনই তাকে দলিল খুঁজতে হবে। সে যদি দলিল পেয়ে যায়, তাহলে সবগুলোকে ছেড়ে দিতে হবে। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম তাহসাবু আন আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। এই যে সমাজের অধিকাংশ লোকগুলো কি করতেছে, অধিকাংশ লোকগুলো যে পথে আছে সেটাই হয়তো সঠিক। এই যে ওয়াসওয়াসাটা, এই ওয়াসওয়াসাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিচ্ছেন এই বলে যে, হ্যাঁ নবী, আপনি কি মনে করেন আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, যে তাদের বেশিরভাগই শুনে এবং বুঝে? ইনহুম ইল্লা কাল আনআম, প্রকৃত অবস্থা হলো যে এরা হচ্ছে পশুর ন্যায়। বালহুম আদাল্লু সাবিলা, বরং পশু থেকেও আরো অনেক বেশি বিপদগামী তারা। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন বলে আপনি মনে করেন যে তাদের বেশিরভাগই জানে এবং বুঝে? আসলে বিষয়টা এরকম না। এদের বেশিরভাগই হলো পশু থেকে আরো বেশি বিপদগামী। সুতরাং মেজরিটির অবস্থা দেখে, সমাজের সংখ্যা গুরু লোকদের, অধিকাংশ লোকদের অবস্থা দেখে বিচলিত হওয়ার, উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। হয়তো কাদ তাকুনুল গুরবা ফি বা'দি শারাইহি, কখনো এই যে গুরবাত বা ইসলামের এই যে ইসলামের যে স্ট্রেঞ্জনেস, যেটা এটা হতে পারে যে ইসলামের বিশেষ কোনো বিষয়ের ব্যাপারে, বিশেষ কোনো বিষয়ের ব্যাপারে, পুরা ইসলামটা, পুরা শরিয়তটা না। যেমন হয়তো ধরেন, একটা উদাহরণস্বরূপ বলছি, যে বুকে হাত বাঁধা, বুকে হাত বাঁধতে দেখে অনেকে এটা 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 কোনো জায়গাতে, কোনো এলাকাতে এটা কারো কাছে কি হতে পারে, স্ট্রেঞ্জ মনে হতে পারে, এটা কারো কাছে গুরবাত হতে পারে, এটা একটা আনুখা জিনিস মনে হতে পারে। হ্যাঁ, আবার দেখা যায় যে এটা কোনো সময়, কোনো স্থানে শরীয়তের যে কোনো একটা বিষয় বা কিছু বিষয় কারো কাছে স্ট্রেঞ্জ মনে হতে পারে। কারণ দেখা যায় যে আজকে মুসলমানদের, সমগ্র বিশ্বে মুসলমানদের মধ্যে ইসলামের প্রকৃত চেহারা যেটা, সেই চেহারা মুসলমানদের কাছে স্পষ্ট না। এই যে বললাম যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময়ে দেখা গেল যে ওই সময় ওইখানের মুসলমানদের কাছে খামার এটা হালাল না হারাম সেটা তারা জানতো না। তারা মনে করতো যে খামার, এটাকে মদ, এটা হালাল। তো ঠিক এইভাবে এটা হতে পারে যে ইসলামের হয়তো কারো কাছে পুরো ইসলাম, কারো কাছে শরীয়তের কিছু বিষয় এটা স্ট্রেঞ্জ হতে পারে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তো কাজ হলো আমাদের যে ইস্তেকামা এবং ইউজাহিদুনা ফি সাবিল আল মুজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা চালিয়ে যাওয়া, দিনের দাওয়া, দিনের প্রচার এবং প্রসার, দিন জানা এবং দিন জানানো, দিনের শিক্ষা জ্ঞান অর্জন করা, দিনের শিক্ষা প্রদান করা, দাওয়াত দেয়া, সবর করা, এগুলোই হচ্ছে আমাদের কাজ। তো এই যারা করবে, এইটুকু যারা করবে, এই হাদিসের শেষাংশে সেটাই বলা হচ্ছে, ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা, যে সুসংবাদ, বেহেশতের সুসংবাদ হচ্ছে এই গুরাবাদের জন্য। বেহেশতের, জান্নাতের সুসংবাদ হচ্ছে এই গুরাবাদের জন্য। যেমন এই হাদিসেরই অন্যান্য বর্ণনায় আছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মানিল গুরাবা, গুরাবা কারা? যেখানে এই হাদিসের শেষাংশে যেটা বলা হলো ফাতুবা লিল গুরাবা, জান্নাতের সুসংবাদ হলো কাদের জন্য? গুরাবাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মানিল গুরাবা, গুরাবা কারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়াসলিহুন, অথবা কোন কোন বর্ণনা ইউসলিহুন, আল্লাযীনা ইয়াসলিহুনা ইযা ফাসাদান নাস, যখন বেশি মানুষ বিনষ্ট হয়ে যাবে তখন যারা সঠিক পথে থাকবে তারাই হচ্ছে গুরাবা। কিংবা অন্য বর্ণনায় যেটা আসছে, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন সুন্নতি, আমার সুন্নতের মধ্যে যেটা মানুষ যে আমার যে সমস্ত সুন্নতকে বিনষ্ট করে ফেলছে সেই সুন্নতগুলোকে তারা ঠিকঠাক করবেন, তারাই হচ্ছেন গুরাবা। আমার সুন্নতের যে বিষয়গুলোকে, যেসব সুন্নতকে মানুষজন কি করছে? বিনষ্ট করে ফেলছে, সেইগুলোকে যারা ঠিকঠাক করবে তারাই হচ্ছে গুরাবা। কিংবা অপর বর্ণনায় যেটা আমরা বললাম যে যারা যখন মানুষ বিনষ্ট হয়ে যাবে তখন যারা সৎপথে থাকবে তারাই হচ্ছে গুরাবা। অন্য বর্ণনায় আসছে যে হুম উনাসুন সালিহুন কালিল ফি উনাসিন সুইন কাসীর, যে এরা হচ্ছেন যে কিছু নেককার, সামান্য কিছু লোক, নেককার লোক, ফি উনাসিন সুইন কাসীরিন, ফি উনাসিন সুইন কাসীর, অসংখ্য শরীর বা দুষ্ট লোকদের মধ্যে সামান্য কিছু নেককার লোক, এরাই হচ্ছেন গুরাবা, এরাই হচ্ছেন গুরাবা, এরাই হচ্ছেন গুরাবা। হুম উনাসুন সালিহুন কালিল ফি উনাসিন সুইন কাসীর। তো এই গুরাবা, মোট কথা হলো এই যে হাদিসগুলোর বর্ণনা থেকে কি জানা যায় যে গুরাবা কারা? যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, যারা বিলুপ্ত সুন্নতগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন, এবং যারা সামান্য কিছু নেককার লোক, যে বেশিরভাগ মন্দ লোকের মধ্যে সামান্য কিছু নেককার লোক, মানে নেককার লোক কারা? যারা ঈমান এবং আমলে সালেহ করে তারাই তো নেককার। তো যারা দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, সাবাত থাকবে, সাবিত থাকবে, তারাই হচ্ছেন গুরাবা। সুতরাং আসসাবাত আলাল মানহাজ, আসসাবাত আলাল মানহাজ, মানহাজের উপরে যারা সাবিত, দ্বীনের উপরে যারা সাবিত, এরাই হচ্ছেন গুরাবা, এবং এদের জন্যই হচ্ছে তুবা লিল গুরাবা। শেখ মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহর এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটার নাম হচ্ছে আসসাবাত আলাল মানহাজ। মানহাজের উপরে, মানে মানহাজ বলতে এটা পুরা দিনকেই কভার করে, দিনের উপরে অটল এবং অবিচল থাকা। তো এই যে যখন বেশিরভাগ মানুষ বিনষ্ট হয়ে যাবে, বেশিরভাগ মানুষ যখন বাতিলপন্থী হয়ে যাবে, সেই সময় যে সকল লোকরা দিনের উপরে অটল এবং অবিচল থাকবেন তারাই হচ্ছেন কি? দিনের উপরে যারা সাবিত থাকবেন তারাই হচ্ছেন গুরাবা, ফাতুবা লিল গুরাবা, এদের জন্যই রয়েছে সুসংবাদ। যারা শরীয়তকে আঁকড়ে ধরবেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে মেনে চলবেন, দিনকে যারা প্রতিষ্ঠিত করার, দিনের প্রচার এবং প্রসারে যারা সচেষ্ট থাকবেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা দিনের বিরোধিতা করবে, তারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন নিজেদের কুওয়া অনুযায়ী, নিজেদের সাধ্য অনুযায়ী, যেভাবে সম্ভব, হাত দ্বারা যদি সম্ভব হয় হাত দ্বারা তাদেরকে প্রতিহত করবেন। যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে তাদেরকে প্রতিহত করবেন নিজেদের সাধ্য অনুযায়ী। প্রথমত নিজেরা দিনের উপরে অটল এবং অবিচল থাকবেন, তারপরে বিরুদ্ধচারীদেরকে প্রতিহত করবেন নিজেদের সাধ্য অনুযায়ী, হাত দিয়ে কিংবা মুখ দিয়ে কিংবা অন্তর দিয়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি লাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। তোমাদের মধ্যে যারা কোনো মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, তারা যেন সেটাকে পরিবর্তন করে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, নিজের হাত দিয়ে, যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের মুখ দিয়ে, যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের অন্তর দিয়ে, এবং এর পিছনে ইমানের আর বিন্দুমাত্র কিছু নেই। তো হাত দিয়ে যদি সম্ভব হয় সেটা করতে হবে, এবং এটা এমনভাবে করতে হবে যাতে কি না হয়, কোনো ফিতনা এবং বড় কোনো ফিতনা তৈরি না হয়। সেটা যদি সম্ভব না হয় তাহলে কি মুখ দিয়ে করতে হবে, মুখ দিয়ে অন্যায়কে, বাতিলকে প্রতিহত করতে হবে।
যদি সেটাও সম্ভব না হয় তাহলে অবশ্যই অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করতে হবে। এখন যদি দেখা যায় যে কেউ অন্তর দিয়ে সেটা করতেছে না, তাহলে বোঝা গেল তার মধ্যে ইমানের বিন্দুমাত্র কিছু অবশিষ্ট নেই। এরপরে শেখ মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহ বলতেছেন যে আমি আমার এই বক্তব্য শেষ করতেছি সহিহ মুসলিমে বর্ণিত একটা হাদিস, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূর ওয়াস সাদাকাতু বুরহান ওয়াস সাবরু দিয়া ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। তো হাদিসের অর্থ হচ্ছে যে তাহারাত হচ্ছে, পবিত্রতা হচ্ছে ইমানের একটা ইমানের অর্ধেক অংশ বা ইমানের অংশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হচ্ছে মিজানের পরিমাপকে পরিপূর্ণতা দানকারী। আলহামদুলিল্লাহ এই যে এই বাক্যটা, এই শব্দটা মিজানের দাড়িপাল্লার কিয়ামতের দিন মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেবে। ওয়াসসালাতু নূর, সালাত হচ্ছে একটা নূর, আলো বা জ্যোতি। সাদাকা হচ্ছে দলিল। ওয়াসসাবরু দিয়া, আর সবর হচ্ছে, ধৈর্য হচ্ছে একটা জ্যোতির্ময় আলো। আর ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, আর কুরআন হবে তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে প্রমাণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাসি ইয়াগদু, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেক মানুষই ভোর করে, ফাবাইউন নাফসা, বা প্রত্যেক ভোরে প্রত্যেক সকল মানুষই নিজেকে বিক্রি করে। প্রত্যেক সকালে প্রত্যেক মানুষই নিজেকে বিক্রি করে। ফামুতিকুহা আও মুবিকুহা, হয়তো সে নিজেকে মুক্ত করে অথবা সে নিজেকে নিজের ধ্বংস সাধন করে। এটা কিসের দ্বারা? মানে কি, প্রত্যেক ভোরেই প্রত্যেকটা মানুষ নিজের আমলের দ্বারা, আমলের বিনিময়ে নিজেকে বিক্রি করে। সেই আমলের দ্বারা হয়তো সে নিজেকে মুক্ত করে জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, অথবা সে নিজেকে আল্লাহর আযাবের মধ্যে নিপতিত করে নিজের আমল দ্বারা। ওই দিন যদি সে মন্দ আমল করে তাহলে এর দ্বারা সে নিজেকে নিজের ধ্বংস সাধন করলো। আর যদি ওই দিন সে আমলে সালেহ করে তাহলে সে নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করলো। ফামুতিকুহা আও মুবিকুহা। তো প্রত্যেক দিনই এই অবস্থা হয় যে প্রত্যেক সকালেই একজন মানুষ তার নিজেকে বিক্রি করে আমলের কাছে। সেই আমলের দ্বারা হয়তো নিজেকে মুক্ত করে অথবা নিজের ধ্বংস সাধন করে। তো এখানে এই একটা কথা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যেটা আমরা এই আর্টিকেল বা এই আলোচনার মধ্যখানে আমরা আলোচনা করছি যে সবর, ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সপ্রশংসা তাসবিহ করবে। তো এই হাদিসেও কিন্তু এই কথাটা উল্লেখ আছে যে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যখানে যা কিছু আছে সব কিছুকে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সপ্রশংসা তাসবিহ। আর সবর হচ্ছে, এটা হচ্ছে আলো, কোরআন। আর যদি কোরআন অনুযায়ী আমল করা হয় তাহলে সেটা আমার পক্ষে হবে। কোরআনের বিপক্ষে যদি বিরুদ্ধে আমল করে তাহলে এই কোরআন, যে কোরআনের বিরুদ্ধে আমল করবে, বিপরীত আমল করবে, কোরআন তার বিরুদ্ধে প্রমাণ হবে। এরপরে শেখ মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহ মুসনাদে আহমদ তিরমিজিতে বর্ণিত আরেকটা হাদিস উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম, সাথী ছিলাম।
তো একবার তিনি বললেন আমাকে, ইয়া গুলাম আও ইয়া গুলাইয়িম আলা উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহিন্না, ফাকুলতু বালা, যে হে গোলাম বা হে ছোট্ট গোলাম, আমি কি তোমাকে এমন কিছু কালিমাত বাক্য শিক্ষা দেব যার দ্বারা আল্লাহ তোমাকে ফায়দা দেবেন? তা আমি বললাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি বললাম, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, তাআররাফ ইলাইহি ফির রাখা ইয়ারিফকা ফি শিদ্দা, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, قد جف القلم بما هو كائن، فلو أن الخلق كلهم جميعا أرادوا أن ينفعوك بشيء لم يكتبه الله عليك لم يقدروا عليه، وإن أرادوا أن يضروك بشيء لم يكتبه الله عليك لم يقدروا عليه। যে গোলাম, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহকে তোমার সামনে পাবে। তুমি যখন এই যে সুখে থাকবে তখন তুমি আল্লাহকে চেনো, তাহলে তোমার কঠিন সময় আল্লাহ তোমাকে চিনবেন। যখন তুমি প্রার্থনা করবে তখন আল্লাহর কাছে প্রার্থনা করো, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও। কদ জাফাল কলম বিমা হুয়া কাইন, যা হবার সে বিষয়ে কলম শুকিয়ে গেছে, মানে যা হবার সব কিছু লেখা হয়ে গেছে। যদি সমগ্র জগৎ চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যদি সমগ্র জগৎ চায় যে তোমার কোনো উপকার করতে, আর ওইটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগ্যে লিখে না রাখেন, তাহলে সমগ্র জগৎ মিলেও তোমার কোনো বিন্দুমাত্র উপকার করতে পারবে না, তারা সেটা করতে পারবে না, লাম ইয়াকদিরু আলাইহি। আর যদি সমগ্র জগৎ মিলে তোমার এমন কোনো ক্ষতি করতে চায় যে ক্ষতিটা তোমার ভাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেননি, তাহলে তারা তোমার ক্ষতি করতে সমর্থ হবে না। সুতরাং এই হাদিসগুলো উল্লেখের মাধ্যমে শায়খ হাফিজাহুল্লাহ কি বলতেছেন, যে যেমন আগের হাদিসটাতে হাদিসের উল্লেখ দ্বারা তিনি আমাদেরকে এই যে বিষয়গুলো, তাহারাতের নির্দেশ, পবিত্রতার বিষয়ে সতর্ক থাকা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলা পড়া, তারপরে সালাতের বিষয়, সাদাকার বিষয়, ধৈর্য ধারণের বিষয় এবং কোরআন অনুযায়ী আমলের বিষয়, কোরআনের বিরুদ্ধে বিপরীত আমল থেকে সতর্ক থাকার বিষয়, এই কিন্তু নসিহা ওই হাদিসের উল্লেখ দ্বারা তিনি এইগুলোই নসিহা করছেন। এবং এই হাদিস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত, সর্বাবস্থায় আল্লাহর হেফাজত, তার মানে কি, আল্লাহর হেফাজত মানে আল্লাহর দ্বীন মেনে চলা, আল্লাহর সীমা লঙ্ঘন না করা, সেটাই হচ্ছে আল্লাহর হেফাজত। তো আল্লাহর দ্বীন, আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন না করার বিষয়ে নসিহাত রয়েছে এটাতে। এবং যখনই আমরা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, অন্য কারো কাছে না। আর এই বিশ্বাস পোষণ করা যে সমগ্র জগৎ মিলে যদি আমার কোনো উপকার করতে চায়, আর সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে লিখে না রাখেন, তাহলে কেউ আমার কোনো উপকার করতে পারবে না। সমগ্র জগৎ মিলে যদি আমার কোনো অনিষ্ট করতে চায়, আল্লাহ যদি সেটা আমার ভাগ্যে লিখে না রাখেন, তাহলে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস পোষণ করতে হবে। এবং এরপরে শেখ হাফিজাহুল্লাহ বলছেন, ওয়া আলাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহ খাইরান কাসীরা, ওয়া আন্না আন-নাসরা মা'আস সাবর, ওয়া আন্না আল-ফারজা মা'আল কারব, ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। জেনে রাখো যে সবর, তুমি যেটা অপছন্দ করছো, তোমার অপছন্দনীয় বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা, এটার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। তুমি শীতের দিন ওযু করতে তোমার কষ্ট হচ্ছে, এটা তুমি অপছন্দ করছো, কিন্তু এরপরেও তুমি ধৈর্য ধারণ করছো আল্লাহর আদেশের উপরে, আল্লাহর নির্দেশের উপরে ধৈর্য ধারণ করছো, তুমি কষ্ট হলেও সেটা করতেছো। এর মধ্যে অনেক কি আছে, খায়ের আছে। তুমি দেখতেছো বাহ্যিকভাবে যে এই কাজটা তোমার জন্য, যে এখানে সুদ খেলে পরে অনেক লাভ আসতেছে, কিন্তু তুমি সবর করতেছো আল্লাহর নির্দেশের উপরে। আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তুমি রিবা বর্জন করতেছো, যদিও তুমি তোমার বাহ্যিক লাভটা দেখতেছো, কিন্তু এরপরেও তোমার কষ্ট হচ্ছে এটাকে বর্জন করা, তুমি সেটা করতেছো। সেটা কি, এটার মধ্যে তোমার অনেক কল্যাণ আছে। তুমি জেনে রাখো আন্নান নাসরা মা'আস সাবর, আল্লাহর সাহায্য হলো ধৈর্য দ্বারা, সবরের সাথে আল্লাহর সাহায্য আছে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া আন্নাল ফারজা মা'আল কারব, এবং সমস্যার মধ্যে, ওয়া আন্নাল ফারজ মা'আল কারব, সমস্যার মধ্যে সমাধান আছে, এটাও জেনে রাখো। সমস্যা সব সময় সমস্যা হয়ে থাকে না, সমস্যার সমাধান একসময় হয়ে যায়। এবং এটাও জেনে রাখো, ওয়া আন্না মা'আল উসরি ইউসরা,
যে সব কঠিনের সাথে কি আছে, সহজতাও আছে। যেমন সূরাতুল ইনশিরাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সুতরাং যদি কোনো মুমিন কোনো কঠিন অবস্থার মুখে, কোনো সমস্যার মুখে পড়ে, তাহলে তাকে বিশ্বাস করতে হবে যে এই কঠিন বা এই বিপদের পরে তার কি আছে, সুখ আছে। এই কঠিনের পরে তার সহজ সময়টা আসতেছে, এই সমস্যার সমাধান আসতেছে। ও আখিরান, শেখ হাফিজাহুল্লাহ যেটা বলছেন, ও আখিরান, তিনি কোরআনে কারীমের একটি আয়াত উল্লেখ করছেন, সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যে হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু, যে সাবির হইল মানে সহিষ্ণু হও, ওয়া রাবিতু, এবং সুপ্রতিষ্ঠিত থাকো, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহকে ভয় করো যেন তোমরা সফলকাম হতে পারো। এই বিষয়গুলা শেখ হাফিজাহুল্লাহ তার বক্তব্যের শেষে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ধৈর্য ধারণ করার, সহিষ্ণু হওয়ার, এবং রাবিথু, এবং সুপ্রতিষ্ঠিত, সুদৃঢ় থাকার। রাবিত, সুপ্রতিষ্ঠিত থাকা। আর সর্বোপরি যে বিষয়টা, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহকে ভয় করো। এই যে শেষের কথাটা, যেটা যে ওয়াত্তাকুল্লাহ, কেউ হয়তো সবর করলো, কেউ মুসাবারা করলো, কিন্তু আল্লাহকে ভয় করলো না, তাহলে তার কি আসবে না, সফলতা লাভ করতে পারবে না। তাকওয়াই হচ্ছে সব কিছুর চাবিকাঠি, মিলাক কুল্লি সেই। তাকওয়াটাই হচ্ছে সব কিছুর চাবিকাঠি। একজন লোক ধৈর্য ধারণ করলো, কিন্তু সেটা আল্লাহর জন্য না। একজন লোক সহ্য করলো, কষ্ট সহ্য করলো, কিংবা একটা জিনিস সে হয়তো পছন্দ করতেছে, কিন্তু তারপরেও সেই পছন্দনীয় বিষয়টা থেকে সে বেঁচে থাকলো, সরে থাকলো, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করলো না, এটা আল্লাহর ভয়ে সে করেনি, হয়তো সে মানুষের ভয়ে করলো। হ্যাঁ, যেমন অনেক সময় আমাদের সমাজে অনেক লোক আছে যে ছেলে মেয়ে সব বিয়ে দেওয়ার পরে তারপরে কি একটু দাঁড়িয়ে রাখার চিন্তা করে। তো মানুষদের কাছে কি যে এখন আমার ওই জামাই টামাই আসে, যদি এভাবে দেখা যায় তাহলে একটু কেমন লাগে, একটু মুরব্বি তো হওয়া দরকার, সেই হিসাবেই দাঁড়িয়ে রাখা। তো এইটা তার সফলতার পরিচয়, মানে সে সফলতা লাভ করতে পারবে এটা বুঝে যায় না এটা দ্বারা। এটা তার সফলতা লাভের পরিচায়ক না, কারণ তার এই দাঁড়িয়ে রাখাটা এটা কি না, এটা আল্লাহর ভয়ে না। যেমন আমাদের বাংলাদেশের একটা অঞ্চল আছে, আমি নাম বলবো না, যতটুকু আমি জানি, হ্যাঁ, যে ওই অঞ্চলের লোকেরা জনপ্রতিনিধি হওয়ার আগে একবার ওনারা হজে যাওয়ার কি করেন, যে নামের আগে আলহাজটা আমাকে লাগাতে হবে, তারপরে আমাকে ওই ইলেকশন বা অন্য কিছুতে দাঁড়াতে হবে। কারণ এটা যদি না হয় তাহলে লোকজন আমাকে পছন্দ করবে না, যে একজন ধর্মভীরু লোক বলে আমাকে মনে করবে না। সেই কারণে ওনারা হজে দৌড়ান কিংবা উমরাতে দৌড়ান। তো এটা কি না, এটা আল্লাহর ভয়ে না, এটার মধ্যে তাকওয়া নেই। সুতরাং তার এই সবর, এই যে হজের যে কষ্ট যিনি সহ্য করলেন, এই সবরটা কিন্তু তার, বা এই মুসাবারাটা তার আল্লাহর ভয়ে না, হয়নি। সুতরাং এইটা কোনো ফল দেবে না। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং সবই হতে হবে আমার সবর, আমার মুসাবারা, আমার সাবাত। এই যে রাবিতু ওয়া রাবিতু, এটাই হচ্ছে সাবাত আলাল মানহাজ, সাবাত আলাদ দ্বীন। ওয়া রাবিতু, সুপ্রতিষ্ঠিত থাকো, সুদৃঢ় থাকো, আলাদ দ্বীন, যে কিছু সময় ধৈর্য ধরলাম, এরপরেই আবার সরে গেলাম। একদিন 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, পরের দিনই হয়তো আর আমার থেকে 2 ওয়াক্ত চলে গেল, ছেড়ে দিলাম। পরের দিন আরও 1 ওয়াক্ত ছেড়ে দিলাম, এরপরের দিন দেখা যায় যে কিছুই নেই। হ্যাঁ, তারপরে সপ্তাহে একদিন জুমাবার সালাতুল জুমাই ফাকাত আমি আদায় করতেছি। সুবহানাল্লাহ। ওয়া রাবিতু,
সুপ্রতিষ্ঠিত থাকতে হবে দিনের উপরে। আর এই সবর, মুসাবারা এবং এই সুপ্রতিষ্ঠিত থাকা সাবাত আলাল মানহাজ থাকতে হবে কেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে নিয়ে এই কাজগুলো যদি কেউ করে তাহলেই সে সফল কাম হবে, নতুবা তার এই সব কিছুই বিফল যাবে। যদি এগুলো সে আল্লাহর ভয়ে না করে থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না করে থাকে, তাহলে যত বেশি সবর ধৈর্য অবলম্বন করুক না কেন, যত বেশি কষ্ট সহ্য করুক না কেন, এইগুলা কোনো কিছু তার কোনো কাজে আসবে না। দরকার হলো তাকওয়াল্লাহ, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ভয় অন্তরে, পরিপূর্ণ ভয় অন্তরে নিয়ে দিনের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ মুহাম্মদ বিন উমর বাজমুল হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তাকে এই মূল্যবান উপদেশগুলো, এই মূল্যবান আর্টিকেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য জাযায়ে খায়ের দান করুন এবং এটাকে তার মিজানে হাসানার মধ্যে কাউন্ট করুন এবং এর দ্বারা আমাদেরকে এবং সমগ্র উম্মতে মুসলিমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।